রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে তোমরা জলখাবারে বা রাতের ডিনারে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলেই যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ গরম দুধ, উষ্ণ গরম অবশ্যই নিতে হবে। তারপরে 1 টেবিল চামচ দিয়েছি ইস্ট আর 1 টেবিল চামচ দিয়েছি চিনি। ইস্টের পরিমাণে কিন্তু চিনিটা দিতে হবে। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর না আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে। তো ফিরে এসেছি 5 মিনিট পর। ইস্ট আর চিনি এগুলো দেখো একটু ফুলে ফুলে উঠেছে। তারপরে এখানে আমি দিয়েছি 300 গ্রাম ময়দা। ময়দাটা দেওয়ার পরে এখানে দিয়েছি একটা ডিম। আর যারা ডিম খেতে চাও না তারা কিন্তু এই ক্ষেত্রে ডিমটাকে অ্যাভয়েড করবে। তারপরে দিয়েছি 2 চা চামচ সাদা তেল। এখানে কিন্তু অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবে। এবার এই সমস্ত কিছু হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম সফটভাবে তৈরি করে নিয়েছে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারো। তো আমার হাতে যেহেতু সময় কম তাই আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়ে এবার ভালো করে আবার মেখে নেব। এর ভেতরে যে একটা থাকে সেটাকে বের করে নেব। তবে ইস্ট দিয়ে তৈরি করার পর না বেশিক্ষণ মাখবে না। তো আমি আবারও 1 মিনিটের জন্য একটু মেখে নিয়েছি। এবার ছোটো ছোটো লেচি করে কেটে নিয়েছি। এবার ওই লেচিটাকে না আমি একটু লম্বালম্বিভাবে বেলে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু বেলে নিতে পারো। তো আমি এভাবে সমস্ত কিছুকে লম্বা লম্বা করে লেচিগুলো বেলে নেব। তো দেখে একটা লেচি বেলা হয়ে গেছে। আর এর ঘন ইয়েটাও দেখতে পাচ্ছ অনেকটা ভারী করে আমি বেলে নিয়েছি। তো এভাবে আমার সমস্ত কিছু যখন বেলা হয়ে যাবে তখন আমি আবারও বেলার পরে তোমার রেখে দেবো 5 মিনিটের জন্য রেস্টে। অবশ্যই এগুলো বেলে না 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। তো ফিরে এসেছি 5 মিনিট পর। এখানে একটা কড়াইতে আমি দিয়েছি কিছুটা পরিমাণে তেল। এগুলো যে খুব একটা তেল লাগে ভাজতে তাও না। তারপরে এই ব্রেডগুলোকে আমি দিয়েছি। দিয়ে এবার একদম অল্প হিটে ভেজে নেব। আর তোমরা যদি একদম হাই হিটে ভাজতে চাও তাহলে উপরে কালার আসবে, ভেতরটা কিন্তু পুরোপুরি কাঁচা থেকে যাবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারগুলো এসেছে। তো এভাবে আর কিছুই না, শুধু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো না এতটাই সফট হয় আর খেতে কিন্তু ভীষণ একটা টেস্ট থাকে। তোমরা অবশ্যই একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখো। আর এগুলো তৈরি করে কিন্তু তোমরা 2-3 দিনের জন্য রেখে দিতে পারো, একদম নরম তুলতুলে থাকবে। একদম 80 বছরের দাদু ঠাকুমা এমনকি বাচ্চারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। তো তোমরা দেখো খুব সুন্দর কালারটাও এসেছে আর পারফেক্টভাবে কিন্তু ভাজাও হয়েছে। এই রেসিপিটা তোমরা সকালের জলখাবারে, রাতে বা অফিস স্কুলের টিফিনেও কিন্তু দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।